আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অনুশীলনী 3.1 এর পর্ব 3 নিয়ে কথা বলবো। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের। তো ফেরদৌস ক্লাসরুমের সঙ্গে তোমরা থাকো। তো আমরা এখন ক নম্বর অঙ্কটি সমাধান করবো। তো ক নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যে 7p + 3q - 5r হোল স্কয়ার মাইনাস 7p + 3q - 5r এবং 8p - 4q - 5r এবং এটা দেওয়া আছে। তো এটা হচ্ছে 2 এর পর সরল করতে বলছে আমাদেরকে। তো আমরা এখন এটা সমাধান করব। তো এটা করার জন্য প্রথমে আমরা এখানে খেয়াল করো যে এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তারপর আমরা যদি এ চিন্তা করি আর এটা যদি বি চিন্তা করি তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো আমরা এটা এভাবে লিখতে পারি। তো তোমরা প্রথমে এটা অঙ্কটা তুলবা, যে ধরি বা মনে করি যে 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল হচ্ছে, এটাকে পি আছে এবং আর আছে, তো এটা আমরা এ ধরবো। এটাকে কি ধরবো? এ ধরবো। যদি এখানে এ বা বি থাকতো সেখানে আমরা অন্য কিছু ধরতাম, এক্স বা ওয়াই এগুলো কীরকম কিছু ধরতাম। তো এখানে আছে 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল কি ধরবো? বি। তো আমরা এটা এভাবে লিখতে পারি। তাহলে সরল করার নিয়ম হচ্ছে যে অঙ্কটা থাকবে এখানে প্রথমে আমাদের সূত্র খুঁজতে হবে। টেকনিকটা হচ্ছে প্রথমে আমাদের সূত্র দেখতে হবে যে সূত্র হয় কিনা। তো সূত্র না হলেও সূত্র করে নিতে হবে, এটাকে একটু মডিফাই করে বা চেঞ্জ করে সূত্র করতে হবে। 2 নম্বরে হচ্ছে আমাদেরকে ধরতে হবে, অর্থাৎ এখানে ধরি বা মনে করি এটা লিখতে হবে। এটা হচ্ছে মূলত আমাদের টেকনিক। তো এখন আমরা এই রাশিটা বসাবো। তখন লিখবো প্রদত্ত রাশি, তাহলে এটা কি ধরেছি আমরা? এ। তাহলে এ স্কোয়ার, এরপরে স্কোয়ার আছে মাইনাস 2, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে কি বি, প্লাস এটা কি বি ধরেছি আমরা, বি স্কোয়ার। তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সেই জিনিসটা আমাদের হয়েছে। তো আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা এই যে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এখন এর মান কত? এর মান হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, এটা হচ্ছে এ। আর বি কত? বি হচ্ছে এটা হচ্ছে বি। তো যেহেতু এটা বির মান, এটা হচ্ছে এবং সামনে মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাস থাকার কারণে এটা চিহ্ন কি হবে? পরিবর্তন হবে। তো মাইনাস থাকার কারণে চিহ্ন কি হবে? পরিবর্তন হবে। তাহলে 8p মাইনাসে এই মাইনাসে মানে তারা যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস 4q মাইনাসে মাইনাস প্লাস 5r। তোমরা যদি না বোঝো সেক্ষেত্রে একবারেও করতে পারবা, বাট আমি ধরে নিলাম যে তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা এখানে কি করেছি? এর মানটা হচ্ছে এটা বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে বির মানটা 8p মাইনাস 4q প্লাস 5r এটা হবে, কিন্তু এর আগে মাইনাস থাকার কারণে চিহ্নগুলো কি হবে? পরিবর্তন হবে। তাহলে মাইনাস 8p প্লাস 4p প্লাস 5r এটা আমরা এখানে দিয়েছি। তো এখানে তোমরা সাইড নোটে লিখতে পারো যে মান বসিয়ে, এটা লিখতে পারো যে সাইড নোটে দিতে পারো মান বসিয়ে। তো আমরা এ আর বি মান বসালাম, তো এটা লিখবো। তাহলে এখানে খেয়াল করবো যে 7p আর হচ্ছে 8p, তাহলে একটা বি থাকে। এরপরে এখানে খেয়াল করো যে 3q আর হচ্ছে 4q, তার মানে এখানে হচ্ছে 4 আর 3 7। এরপরে 5r হচ্ছে মাইনাস 5r আর প্লাস 5r, তাহলে প্লাস 5r মাইনাস 5r কি হয়? কেটে যায়। খেয়াল করো যে 3q থেকে 4q, তাহলে 3q এবং 4q যদি আমরা যোগ করি, এটা এবং এটা যোগ করি, সেক্ষেত্রে আসে 7q মাইনাস, তাহলে 7p থেকে 8p বাদ দিলে আসে শুধু p। তো আমরা এটা লিখবো। এর উপরে আমাদের স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমরা কি পেলাম? 3q আর হচ্ছে 4q 7q আর 8p থেকে 7p বাদ দিলে আছে শুধু p, কিন্তু 8pর সামনে মাইনাস, তার মানে মাইনাস p। তো এটা আমরা বসিয়ে দিলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে এ ভাববো, এটাকে বি ভাববো। এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এ বলতে হলো 7q এর উপরে স্কোয়ার মাইনাস 2, এ বলতে হচ্ছে 7q আর বি বলতে হচ্ছে p প্লাস পি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা জাস্ট এভাবে ভাববো। তাহলে 7 7 49 কিউ স্কোয়ার, এরপরে মাইনাস 7 দ্বিগুণে 14, তাহলে 14p কিউ, এরপরে হচ্ছে প্লাস পি স্কোয়ার। তো আমাদের অঙ্কটি প্রায় শেষ। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে উত্তর মেলানোর ক্ষেত্রে আমরা পি স্কোয়ারটা যেহেতু আমাদের আগে, তো আমরা পি স্কোয়ারটাকে আগে লিখবো। এবং ইংরেজি যে বর্ণমালা আছে এগুলোর ক্ষেত্রে এ বি সি থেকে শুরু করে যদি আমরা কল্পনা করি, সেক্ষেত্রে পি হচ্ছে আগে, তারপরে কিউ। তাহলে সেক্ষেত্রে আমরা পি স্কোয়ারটাকে আগে লিখবো, আমরা স্কোয়ারগুলোকে একসঙ্গে সাজাবো। তাহলে পি স্কোয়ার যেহেতু আমরা আগে লিখেছি, এরপরে লিখবো কিউ স্কোয়ার প্লাস 49 কিউ স্কোয়ার আর মাইনাস হলো 14
পি কিউ। তো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের বলছে যে এই সরল করবে, তো সরলের মানটা আমরা এটা পেলাম। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে এই অঙ্কগুলো কীভাবে করতে হয়। তো প্রথমে আমরা যেটা করব, যে অঙ্কটা যে দেওয়া থাকবে এখানে আমরা সূত্র খুঁজবো, যে সূত্র হয় কিনা। আমরা দেখব যে এ প্লাস ভি হোল স্কয়ার অথবা এ মাইনাস ভি হোল স্কয়ার, আর যখন ঘন করব তখন এ প্লাস ভি হোল কিউব অথবা এ মাইনাস ভি হোল কিউব, এর জাতীয় কোনো সূত্র হয় কিনা এটা খেয়াল করবো সরল করার ক্ষেত্রে। 2 নম্বরে হচ্ছে টেকনিকটা হচ্ছে ধরবো, যে অর্থাৎ এটাকে একটাকে এ ধরবো, একটাকে বি ধরবো, অথবা একটাকে এক্স ধরবো, একটাকে ওয়াই ধরবো, বা ওয়াই কল্পনা করবো, এরকম করে আমরা কাজ করব। এরপরে 3 নম্বরে আমরা যেটা করবো, 3 নম্বর টেকনিকটা হচ্ছে প্রদত্ত রাশি, অর্থাৎ প্রদত্ত রাশিটা লিখবো, অর্থাৎ আমরা ধরার পরে যে রাশিটা পাই সেই রাশিটা আমরা এখানে লিখবো। লেখার পরে 4 নম্বরে যেটা কাজ সেটা হচ্ছে আমরা মান বসিয়ে দেব। তো 4 নম্বর যেটা করবো সেটা হচ্ছে মান বসাবো, মান বসিয়ে দিয়ে দেখবো কাটাকাটি করে যে কোনো একটি বা দুইটি মান কাটা যাবে, তারপরে যেটা পাবো আমরা, পাওয়ার পরে সেটা হবে আমাদের অ্যান্সার। তো এই পাওয়ার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে এখানে আবার কি হতে পারে, পুনরায় আবার সূত্র হইতে পারে। তো পুনরায় যেহেতু সূত্র হইতে পারে, এটাকে তোমরা অপশন হিসেবে ধরে নাও যে এটা পুনরায় সূত্র হতেও পারে, কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে। তো এটা হচ্ছে অপশনাল। এই হচ্ছে ব্যাপার, যে মোটামুটিভাবে এভাবে যদি আমরা সরলগুলো করি সেক্ষেত্রে আমাদের ভালো মনে থাকবে। তো আই হোপ তোমরা ক নম্বরটি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বর ম্যাথটি সমাধান করাবো। এটা আছে, খেয়াল করো যে 2m প্লাস 3n মাইনাস পি, এখানে 2m প্লাস 3n মাইনাস পি, এটা অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা একই অংশ। আর এখানে খেয়াল করো যে এখানে হচ্ছে 2m মাইনাস 3n, 2m মাইনাস 3n প্লাস পি, আর 2m মাইনাস 3n প্লাস পি, এই অংশটা একই অংশ। তার মানে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab অলরেডি সূত্রের মধ্যে পড়ে আছে। তার মানে আমরা প্রথমে আমরা সূত্র খুঁজবো, অলরেডি আমাদের সূত্র হয়েছে। তো আমরা কি লিখবো, ধরি 2m প্লাস 3n মাইনাস পি সমান, এখানে দেখো m n p আছে, তো এটাকে আমরা এ ধরবো, এ চিন্তা করব। যদি এখানে এ থাকতো তাহলে এক্স বা ওয়াই এরকম কিছু ধরতে পারো। যদি এক্স ওয়াই, মানে এখানে যদি এক্স ওয়াই থাকতো তখন আমরা এ ধরতাম, অথবা এখনও তোমরা চাইলে এক্সও ধরতে পারো। সবসময় যে এই ধরতে হবে বিষয়টা এরকম না, এখানে যা থাকবে তার পরিবর্তন করে যে কোনো একটা কিছু ধরলেই হলো। তো এগুলো লেখা যাবে না সোজা কথা। এরপরে আমরা এখন যেটা করবো যে 2m মাইনাস 3n প্লাস হচ্ছে p, এটা সমান হচ্ছে b। তাই এবং এখানে দেবো এবং দেবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তার মানে এই অংশটা হচ্ছে a, তার মানে a স্কোয়ার, এর উপরে স্কোয়ার আছে যেহেতু আমরা স্কোয়ার দিলাম, প্লাস এটা হচ্ছে b, তাহলে b এর উপরে স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে কি ধরেছি আমরা a, আর এটা হচ্ছে কি b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তার মানে আমরা কি এটাকে এভাবে লিখতে পারি না, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। জাস্ট আমরা সাজালাম। আমরা যদি না সাজাতাম সেক্ষেত্রে আমাদের এই ম্যাথটি এভাবে করা যেত। তাহলে এটা কি হয়, যে a মাইনাস b হোল স্কোয়ারের, এটা মূলত কি আমাদের সূত্র। তো আমরা এখন যেটা করবো যেটা হচ্ছে যে a মাইনাস b হোল স্কোয়ারের আমরা সূত্র বসিয়ে দিলাম। এরপর এর মান কত, এর মান হচ্ছে 2m প্লাস 3n মাইনাস p। তো এটাকে জাস্ট তোমরা এভাবে রাখতে পারো। এরপরে মাইনাসটা এখানে দিলাম, তারপর বির মানটা কত এটা, তাহলে 2m মাইনাস 3n প্লাস p। যদি আগের ম্যাথটি বুঝে না থাকো সেই জন্য আমরা এটাকে একটু ভেঙে করার চেষ্টা করতেছি যাতে তোমাদের মনে থাকে। তাহলে এটা হচ্ছে b, এবং এখানে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দেবো। তো আই হোপ তোমরা এখানে বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে এই যে স্কোয়ারটা আছে সেটা হচ্ছে এই স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তো আমরা কী করেছি, যে এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, সেমভাবে বির যে মানটা, বির মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এটা a, এরপরে মাইনাসের মাইনাস, তারপরে স্কোয়ার। তো এখন আমরা যেটা করবো যে 2m প্লাস 3n মাইনাস p, এরপরে আমরা এই ব্র্যাকেটটা উঠাবো মাইনাস দ্বারা গুণ করে, তাহলে মাইনাস 2m প্লাস 3n মাইনাস p। তো তুমি যদি এটাকে একবারে করতে সেক্ষেত্রে এই লাইনটির প্রয়োজন হতো না, ডাইরেক্ট তুমি চাইলে এভাবে করতে পারতা। তো তোমাদের বোঝানোর উদ্দেশ্যে মূলত এই লাইনটি এভাবে করা। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখবো যে কাটাকাটি যায় কিনা, অবশ্যই আমাদের কাটাকাটি যায়। তাহলে এখানে খেয়াল করো মাইনাস 2m আর প্লাস 2m কেটে যায়। এরপরে আর কি কাটা যায়, যে না 3n আর 3n থাকে, মাইনাস পি আর মাইনাস পি থাকে। তাহলে 3 আর 3 কত, 3n আর 3n হচ্ছে 6n, তাহলে মাইনাস পি আর মাইনাস পি হচ্ছে 2p। তো আমরা জাস্ট এভাবে পেলাম, অর্থাৎ এখানে 3টা গরু আর 3টা গরু পাবো, তাহলে 6টা গরু, এখানে একটা ছাগল আর একটা ছাগল হচ্ছে 2টা ছাগল, এভাবেও তোমরা চাইলে কল্পনা করতে পারো।
তো এখন আমরা খেয়াল করি যে এখানে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। তাই এখানে আবার বলছি যে এখানে পুনরায় আবার সূত্র করতে হবে, এটা সবসময় হবে বিষয়টি এরকম না। তো আমরা এখন সেটা সূত্র করব। তো এখন আমরা সূত্র যদি করি সেক্ষেত্রে হবে a স্কোয়ার মাইনাস টু, এ বলতে 6n আর বি বলতে হচ্ছে 2p প্লাস বি স্কোয়ার বলতে 2p এর উপরে স্কোয়ার। তো জাস্ট আমরা এখানে কী করলাম, সূত্র করলাম কীভাবে, এটাকে এ কল্পনা করেছি আর এটাকে কী কল্পনা করেছি, বি কল্পনা করেছি। তো এভাবে মূলত আমরা এটাকে সূত্র করলাম। তাই এখন আমরা কী করবো, 6 এর উপরে স্কোয়ার মানে 6 6 36, এর উপরে স্কোয়ার আছে তাহলে 36 এন স্কোয়ার, এরপরে 6 দ্বিগুণ 12, 12 দ্বিগুণ 24, 24 pn, আমরা এনপিও লিখতে পারি পিএনও লিখতে পারি। তো এরপরে আছে প্লাস 2 দ্বিগুণ 4 4p স্কোয়ার। তো আমাদের এই হচ্ছে মূলত অ্যান্সার। তো অ্যান্সারটাকে আমরা সাজাবো এম এন ও পি, আগে হচ্ছে এন তারপরে হচ্ছে পি। তো তোমরা চাইলে এভাবে অ্যান্সারটি রাখতে পারো, অথবা করো যে তোমাদের বইয়ে এভাবে মূলত অ্যান্সারটি রেখে দেওয়া আছে, তোমরা যদি উত্তরটি খেয়াল করো দেখবে যেভাবে উত্তরটি রেখে দেওয়া আছে। কিন্তু পরীক্ষায় যদি তোমরা এভাবে অ্যান্সারটি রাখো, সাজিয়ে রাখো যে 36 এন স্কোয়ার প্লাস 4p স্কোয়ার মাইনাস 24 পি কিউ, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে অ্যান্সার হবে। তো আই হোপ তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। এটা হচ্ছে পর্ব 3। পর্ব 4 আমরা বাকি যে অঙ্কগুলো আছে সরলের 2 নম্বরের সরল অঙ্ক সেগুলো সমাধান করাবো। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো।